নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে নিয়ে এসেছি একটা নিরামিষ খিচুড়ি রেসিপি। আর এই খিচুড়িটাকে চটজলদি বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম প্রিপারেশন ছাড়াই। বৃষ্টির দিনে অথবা পুজোর ভোগে এই খিচুড়িটা বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। খিচুড়ি বানানোর জন্য আমি ব্যবহার করছি সোনা মুগ ডাল। একটা চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ সোনা মুগ ডালকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। সোনা মুগ ডালে খিচুড়ি টেস্ট খুব ভালো আসে। এবার হালকা করে ফ্রাই করেছি, বেশি লাল করার দরকার নেই। একটা অন্য পাত্রের মধ্যে ডালটা ঢেলে দিলাম। যে কাপে করে ডাল মেপেছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল আমি ব্যবহার করছি। চাল আর ডালটাকে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নেব, কিন্তু ভিজিয়ে রাখার কোনোই দরকার নেই। চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছি 4 থেকে 5 বার। এবার একটা বড় পাত্র নিয়েছি, বড় পাত্রে খিচুড়ি খুব ভালো হয়। সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা নিজেদের পছন্দ অনুযায়ী পরিমাণটা দেবেন, তাই আর বললাম না। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দুটো তেজপাতাকে ছিঁড়ে দিলাম, 1 টিস্পুন 5 ফোড়ন দিলাম আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কিছু সবজি অ্যাড করছি। চেষ্টা করবেন এই সবজিগুলোই দেওয়ার, তাহলে খিচুড়িটা ভালো হবে। একটা বড় সাইজের আলু টুকরো করে দিয়েছি, 1/2 কাপ পরিমাণ কুমড়ো, 1/2 কাপ পরিমাণ পেঁপে আর 1/2 কাপ পরিমাণ গাজর। মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পাকা টমেটো। টমেটো দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে নুনটা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা সফট হয়ে গলে যাবে আর মশলা কষানোর সময় কোনো জলের ব্যবহার করতে হবে না। এবার নুনটা আমি প্রথমে কমই দিলাম, পরে যদি দরকার মনে হয় তবেই দেব। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম আর 2 টিস্পুন চিনি দিলাম। চিনিটা দিতে ভুলবেন না, স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই দেবেন, খিচুড়িটা খুব ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করা আদা। আদা বাটার থেকে গ্রেট করা আদা দিয়ে খিচুড়ি করলে খুব ভালো হয় খিচুড়িটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এখন মশলাটা ভালো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ধুয়ে রাখা রোস্ট করা মুগ ডাল আর গোবিন্দভোগ চালটা। দেখুন চালটা এখন বেশ ঝরঝরে হয়ে গেছে। চালটাকে দিয়ে চাল ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না নিচ থেকে ছেড়ে আসছে আর চালগুলো একটু সাদা সাদা হয়ে যাচ্ছে। ভালো করে কষালে তবেই খিচুড়ির টেস্টটা কিন্তু ভালো হবে। আর আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দেখুন খিচুড়িটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মানে চাল ডালটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, নিচ থেকে ছেড়ে এসেছে, ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2.5 লিটার জল দিচ্ছি। এটা হচ্ছে পারফেক্ট পরিমাণে খিচুড়ির জল, বারবার জল দেওয়ার দরকার নেই। আর জলটা কোনো রকম গরম জল আমি ব্যবহার করিনি, নর্মাল রুম টেম্পারেচারে রাখা 2.5 লিটার জল ব্যবহার করছি। এই খিচুড়িটা বেশি পাতলা হবে না আর বেশি ঘন হবে না, এই রকম পরিমাণে জল দিলে পারফেক্ট কনসিস্টেন্সি হবে। হাই ফ্লেমে জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে ঢেকে দিতে হবে। ভালো করে একবার সব কিছু মিক্স করে দিয়ে লো ফ্লেমে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকা সরিয়ে নিচ্ছি। এবার চেক করে নিচ্ছি চাল ডাল সবজি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমার 15 মিনিটেই চাল ডাল সবজি সমস্ত কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর রান্না করার দরকার নেই, কারণ খিচুড়ি ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যায়। 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিলাম, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর 2 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর ওভেনটাকে এবার আমি অফ করে দিয়ে
স্ট্যান্ডিং টাইম দেব, মানে সব কিছু মিক্স করে দিয়ে ওভেন অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে ঘি, গরম মশলা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা খিচুড়িতে চলে আসে আর খিচুড়িটা একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসে। এবার 10 মিনিট পরে ঢাকা খুলে আমি সার্ভ করছি। দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে, না বেশি পাতলা হয়েছে আর না বেশি ঘন হয়েছে, একেবারে পারফেক্ট কনসিস্টেন্সি। আর এই খিচুড়িতে আমি চাল ডাল সমান সমান ব্যবহার না করেও এর স্বাদটা এনেছি অনেকটা বেশি। এইভাবে অল্প পরিমাণ ডাল ব্যবহার করেও যে খিচুড়ি খুব ভালো করে বানানো যায়, রেসিপিটা ট্রাই করলেই বুঝতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, নিরামিষ খিচুড়ি বা ভোগের খিচুড়ি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।